সকলকেই অভিনন্দন। দুঃখে যাদের জীবন ঘেরা, বিড়ম্বনায় আর লাঞ্ছনায় যাদের নথশির, বলা চলে তাদের বেলায় সুখের স্বপ্ন পূরণ অনেকটাই বহুদূর। এমনই এক অসহায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের ছেলে সাইফুল। বীর মুক্তিযোদ্ধার একমাত্র পুত্র সন্তান হয়েও সাইফুল নেই কোনো সহায় সম্পত্তি, বসত বাড়ি। ছোটবেলায় 1.5 বছর বয়সে মাকে হারিয়ে সাইফুলের সময় কেটেছে মাজারে অনেকটাই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি আমি আলী জামশেদ। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ঘর কি আপনার? ঘর আমার। এই ঘরে কি এখন আর কেউ থাকেন না? না, এখন আমরা থাকতে পারি না, বিদায় থাকি না। কেন থাকতে পারেন না? আমার বাপ একজন মুক্তিযোদ্ধার, জায়গাটা আমার বাপের নিজের না, অবশ্য শাস্তল বায়ানচারির জায়গায় আমার ঘর বাঁধে থাকি। বাপ মারা যাওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা থাকলে বায়ানচারি বাধা দিল দেয়। তা আমার তেমন কোনো জায়গা সম্পত্তিও কিছু নাই, ঘর বাড়ি করার মতো পরিবেশও নাই। এই জায়গার প্রকৃত মালিক আপনারা না? প্রকৃত মালিক আমরা না। ও থাকতেন? আমরা থাকতাম। আপনার কি আপন ভাই আছে? আমার আপন কোনো ভাই নেই, বড় 2 বোন আছে, তারা বেজালাইছি শ্বশুর ভাই, ঘর সংসার। আমি চলাফেরার মতো করার বেকায়দাতে আছি, পারতাছি না। তাহলে এই যে মুক্তিযোদ্ধার ভাতা পান, কে নেই টাকাটা? ভাতা সবাই মিললে ভাগ করে নেয় সরকারি ভাবে, যেমন নিয়ম এরকম নিয়ম শৃঙ্খলা ভাবে ভাগ হয়। ভাগ হয়ে যারা যারা নেওয়া নেয় সবাই নেয়। তো তার মানে হচ্ছে যে আপনার কি সৎমা? আমার স্বপ্ন। আপনার আপন মা বেঁচে নেই? আমার আপন মা ছোটবেলা মারা গেছে। কত বছর বয়সে মারা গেছে? আমার প্রায় 1.5 বছর। এখন আপনি কিভাবে চলেন? এই তো আমি রিক্সা চালাই, প্যাডেল চালিত রিক্সা। কে ওই এলাকার? জি। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল মোহাম্মদ। আপনার নাম? আমার মোহাম্মদ শায়ন ভুইয়া। আচ্ছা, ওই যে অপরিত্যক্তই বলা চলে বাড়ি প্লাস আপনার ঘর, ওই ঘরে আসলেই উনি যে বিবরণ দিলেন, মুক্তিযোদ্ধার সন্তান, তিনি যে বিবরণ দিলেন তাতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে এই জায়গার মালিকও প্রকৃতপক্ষে তারা না। তার ভাইরা তাকে, চাচাতো ভাইরা তাকে সাহায্য সহযোগিতা করেছে থাকার জন্য। একজন মুক্তিযোদ্ধা আসলে দেশের যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তার সন্তানরা এভাবে অভাব অনটনে অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করবে, এটা আসলে কতটুকু মানানসই? এটা আসলে মনে হয় যে দেহার মতো কেউ নাই, কিন্তু ইউনিয়ন পর্যায়ে কোন থানা পর্যায়ে কোনো লোক আছে না তার সাহায্য করবো। এমনি মুক্তিযোদ্ধা সবাই জানে, তার কাঠকুট সব আছে, এরা বাতা পাইছে। যে বাতাগুলো পাইছে গুলো তো সমবন্টন হচ্ছে, এটা দিয়ে তো তেমন একটা কিছু করতেও পারছে না। সে তো রিক্সা চালায়, হ্যান্ডেল চালিত রিক্সা চালায় এখনো। দেশের জন্য এত কিছু করলো, তারপরে তো এরা কিছু পাইলো না। আর যারা না করছে এরা অনেক কিছু পাইলেছে, ভুয়া মুক্তিযোদ্ধা যারা অরিজিনাল এরা কিছু পাইছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নগরবান্ডা এলাকায়। এখানে একজন মুক্তিযোদ্ধার সন্তানের অসহায়ত্বের কথাই তিনি সুস্পষ্টভাবে তুলে ধরলেন। তিনি এখনও পায়ে হ্যান্ডেল চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। মাঝে মাঝে নিজের পেটের ধান্দায় তিনি কখনো ঢাকা, কখনো চট্টগ্রাম, কখনো বা বিভিন্ন জায়গায়। এটা কতটা বেমানান এরই বিবরণ দিলেন এলাকাবাসী, যে আসলেই তারা কষ্টে আছে। এখন পর্যন্ত তার কোনো নিজস্ব ঘর নেই, নিজস্ব বাড়ি নেই, অসহায়ত্বের মধ্যে আছে। ঘর যেটা দেখছেন আপনারা, এই ঘরটা থাকলেও বসবাসের অযোগ্য। এই ঘরে থালা ঝোলানো আছে দীর্ঘদিন ধরেই। আপনার যে ঘর নেই এবং বাড়ি নেই, সহায় সম্পত্তি নেই, ভূমিহীনদের দেওয়া ঘরের জন্য আবেদন করেছেন কখনো? না, ভূমিহীনদের ঘরের আবেদন করি নাই, করলে টাকা পয়সা খরচ হয়, যার কারণে আবার অনেকে তো মুক্তিযোদ্ধারে বাড়ি ঘর দেয়। আমার বাপ যাতে একদম মুক্তিযোদ্ধার, এই হিসাবে যদি আমি একটা ঘর পাই মুক্তিযোদ্ধার এনতে, তাহলে মানে আমার চলাফেরা করতে একটু সুবিধা হয়, সুন্দর করে ফ্যামিলি নিয়ে চলাফেরা করা। আপনার ফ্যামিলি এখন কোথায় থাকে? চট্টগ্রাম থাকে। আপনি? আমি থাকি বর্তমানে আছি এক জায়গায় কাজ করি, কিছুদিন পরে আবার চট্টগ্রাম যাবো ইনকামের জন্য কাজ করতে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আল্লাহ মাল 2 ছেলে আছে, আর কেউ নেই। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছেন, তার সংসার আছে, সবই আছে, কিন্তু নেই শুধু থাকার মতো বসবাসযোগ্য একটি বাড়ি, নেই তেমন একটা ঘর। আর যেই ঘরের বিবরণ আমি আগেও দিয়েছি, আপনারা নিশ্চয়ই সেই ঘরটি দেখেছেন। অপরিত্যক্ত সেই ঘর, এবং ঘরের সামনে নিশ্চয়ই দেখছেন ময়লা আবর্জনায় অনেক কিছু বাঁশঝাড় ঝোপঝাড়ের মধ্যে। সেই বাড়িটাও নিজের নয়, এমনই কথা এলাকাবাসী তার নিজের দেওয়া তথ্যমতে এর সত্যতা মিলে।
তবে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে এই অধিকার ভোগ করতে হয় এগুলো জানেন না আপনি? আমি কোনো কিছু জানি না, লেখাপড়া শিখছি না, ছোটবেলা মা মারা গেছে, চলছি দোকান দোকানে চাকরি করছি, যার কারণে কোনো কিছু বুঝিও না, আর কোনো কিছু করা যাইতেছে না। বোনেরা ওরা ব্যবসা দিয়ে গেছে, যার যে সংসার নিয়ে যার যে, ওরাও লেখাপড়া করে নাই? না ওনারাও কেউ লেখাপড়া করে না। লেখাপড়া না করার কারণটা কি? লেখাপড়ার কারণে দরিদ্রতা, টাকা পয়সা শর্ট। আমার মা মারা গেছে আমার 1.5 বছরের, তো তখন দেখা গেছে আমি আর চেয়েও ছুটু, এই ফুলাবানতে চেয়েও ছুটু, তখনই আমি লেখাপড়ার একটা করার সময় আছিল। মা মারা যাওয়ার পরে বাসা আমার লয়ে প্রায় 7 বছর লাভত কান্দিলে ফরিদপুর এক মাজার আছে, আক্তার বাবার মাজারে এখনো থাকছি, খাইছি বাপের লগে, বছর সাথে এখনো রয়েছি বাপের লগে থাকছি আর খাইছি, যার কারণে লেখাপড়া করার কোনো সুযোগ পাইছি না। কি কারোর মতো ফলাফান দেখলে আমার চোখে দাম নামে ফানে পড়ে, কারণ এরা যেমন লেখাপড়া করতেছে আমি তো ফুললাম হইলে ফাললাম হইলে, কিন্তু আর্থিক অবস্থা খারাপ আছিল, যার কারণে আমরা ভাবছি না লেখাপড়া করতাম, বাপে পড়াইতেছে না, মাজারও তো হয়ে গেছে, বাপে বন্ধ মানুষের কাজ করছে, আমরা রয়েছে মানুষের ভাত খাইছে, হেঁটে ভাত। এই ছোট শিশুদেরকে দেখলে আপনার সেই শিশুকালের কথা মনে পড়ে যায়, কিন্তু এখন যে আপনার সন্তান সন্ততি আছে তাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? একমাত্র আল্লাহ ফাঁকি ভালো জানে, কারণ আমার যে অবস্থা নিজে খাই তাই 12 গরম মাস শেষে দেড়টিয়া এরারে মানুষ করার মতো সাহায্য সহযোগিতা আমি নিজে তো কোনোভাবে পারতাম না, যদি আল্লাহ পাক ভালো বুঝে। আল্লাহ পাক তবে আপনার ইচ্ছে আছে আপনার সন্তান সন্ততি? আমি যাতে লেখাপড়া করতেছি না, আমার স্যারেন্টারে আল্লাহ দিলে লেখাপড়া শিখাই, সরকারে একটা চাকরি মাকরি যাতে করতে পারে এই ব্যবস্থা অন্তত যাতে নিতারি, নিজে খাই বা না খাই কষ্ট করি দাঁড়ি করি যাই কিছু করি স্যারেন্টারে মানুষ করার মতো চিন্তাধারা মন মানসিকতা। কিন্তু দেখা গেছে টাকা পয়সার অভাবে যদি না পারি তাহলে কিচ্ছু করার নাই, বাহির আল্লাহ পাকি ভালো বুঝে। আপনারা নিশ্চয়ই শুনছে তার মানসিকতা আসছে নিজের সন্তান সন্ততিকে মানুষ করার জন্য। যখন শিশুদেরকে তিনি দেখেন তখনই তার চোখের পানি ঝরান, কারণ ছোটবেলায় 1.5 বছর বয়সে মাকে হারান। সাইফুল ইসলাম একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও লেখাপড়া থেকে বঞ্চিত, কলপ্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণেই সাইফুলকে আজও পীড়া দেয় অতীতের সেই স্মৃতিগুলো, মাঝারি কেটে যাওয়া সময়। মায়ের কি কোনো সন্তান সন্ততি হয়েছে? না, তার বয়স কত হবে? তার বয়স অনুমানিক 40 বা 45 এরকম। আপনার সৎ মায়ের নাম কি? আমার আপন মার নাম আছিল রাহানা, তা আমার সৎ মার নাম এমনিতেই আছিল ফাতেমা, তবে আমার বাপে বিয়ার পরে ফাতেমা নামে কোনো টাইমে ডাকছে না, ডাকছে রাহানা নামে। তখন কাগজ কুগজে কি আছে এটা আমি নিজেও জানি। 20,000 টাকা ভাতাতে বর্তমানে সৎ মানে 10,000 আর 10,000 নেই, আমরা 3 ভাই বোনে মিললে যতটুকু করে অতটুকু করে। তার মতো কোনো পরিবেশ নেই, ভাঙ্গাচোরা ঘর যদিও কোনো টাইমে থাকতাম, বাধা ভিন্ন সৃষ্টি হয়, যার কারণে আর থাকতে পারি না। এখন বাধ্যতামূলক ভাড়া করে তাই মাস শেষে ভাড়া দিয়ে চালাই, গাড়ি চালায় ভাড়া করে দিয়ে কোনো রকম চলাফেরা করার মতো সুযোগ নাই, যার কারণে চলতেছে। বিদ্যুতের মিটার আছে ঠিক আছে, কিন্তু মিটারে তো কোনো রিডিং নেই, কোনো কিছু নেই, অকেজে বিদ্যুৎও নেই। বিদ্যুৎ কাটা প্রায় 4 বছর ধরে। আপনারা নিশ্চয়ই শুনছেন 4 বছর ধরে বিদ্যুতের লাইনও কাটা আছে। আসলে টাকার মতো কোনো ব্যবস্থা নেই যে তারই প্রমাণ। এখনও তার সেই কষ্ট দূর হয়নি, তবে কষ্টের সাথে তিনি সংগ্রাম করেই চলেছেন দিবানিশি। কখনো তিনি হোটেলে, কখনো রিক্সা চালিয়ে, কখনো বা বিভিন্ন বাসা বাড়িতে স্ত্রীকে নিয়ে কাজ করেন, তারই বিবরণ দিচ্ছেন। এই কথা বলে তিনি আসলে চোখের পানি ছাড়ছেন। আপনার মায়ের কথা মনে পড়ছে? যদি মা না মারা যেত সবারই মনে হইতো না, কোনো না কোনো সাহিত্য একটা করতো। মা মরে গেছে গিয়ে আগলের মতো মাজারও রয়েছে, বিভিন্ন জায়গায় কাজ কাম করছে, ওই আমরা মানাইছে। বাবা মারা গেছে, যার কারণে চলাফেরা করার কোনো ভাব নাই, মনে হয় গাড়ি চালাই চলতেছে। ওই ছোটবেলা 1.5 বছর বয়সে মা মারা যাওয়ার পর কত বছর পরে বাবা বিয়ে করেছিলেন? বাবা বিয়ে করছেন না, স্বপ্ন বলতে গেলে আব্বু যখন মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন আগে বাবার লগে আইছি, ওনার কাবিন টাবিন কোনো কিছু নাই কে, অথচ বাপ মারা যাওয়া হঠাৎ করে দুর্ঘটনায় যখন বাপ রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, দেখা গেছে তখন সরকারি ভাবে মানুষে কইছি 1.5 মাস এই হিসাবে বাতা বুতা হইতাছে খাইতেছে, মূলত কাবিন টাবিন মান নাই গে। তারপর মানে
ভাই হিসাবে স্বীকৃতি পাইছি ভাতার কারণে। বাপে ভাতা পাইতো মুক্তিযোদ্ধার, এই ভাতা। আপনার বাবা কি রেল অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন? কোথায় মারা গেছিলেন? এই যে বাড়ির সামনে রেল লাইন আছে, বাজার করছিল, বাজারে যাওয়ানোর বেলা ট্রেনে বাড়ি মেরে ফালাই দিয়েছে, মেডিকেল নিয়ে পরে মারা গেছে। রেল লাইন দিয়ে রেল লাইন আমার বাবা এই রেল লাইনে যেদিকে লোকটা দাঁড়াইছে এইদিকে রেল পার হইতে লইতে পারে, ট্রেনে বাড়ি দিতে সাথে সাথে মারা গেছে। বাবার কি কোনো ছবি বা কোনো কিছু নেই? কোনো কিছু নাই, কারণ বাপে বলে বিশ্বাস করতো না, ছবি টবি তুলে ছবি টবি তুলছি। আমার ছোট করছি তাই 10-12 বছর তারপর চাকরি টাকরি করছে, মানুষের লাগে এই কাজ করছে, মানুষের আমার ছোট বোনের পেশা দিতে বাপের আর্থিক অবস্থা খারাপ আছে, বাপে আর খেয়াল করতেছে না, এরা কয় খরচ করে এখানে ব্যাগে দিচ্ছে আমার ছোট বোনের প্রায় 4 বছরের মধ্যে। আর বড় বোনকে কিভাবে বিয়ে দিচ্ছেন? বড় বোনের বিয়ে দিতে বলতে গেলে আমার মা যান আমার মারা গেছে, বই নেই এক স্বাস্থ্য বোনের চট্টগ্রাম গেছিল, এখন আবার আপনার লগে যোগাযোগ নাই, এখন তাইকে এখন গার্মেন্টস চাকরি টাকরি করে এলার মনে ইচ্ছে মতো এলার বিয়ে শাদী হয়েছে। বিয়ের অনেক বছর পরে, প্রায় বিয়ের 17-18 বছর পরে আমরা তারা আইসে পরিচয় দিছে আমার বাপের বা আমার আমারে পরিচয় দিছে, এটা আমার বাপ, এটা আমার ভাই। যখন বাপ মারা গেছে বাতা বুতো তো বই নেওয়া পাইতেছে, আমি পাইতেছি, সব নামা পাইতেছে, যার কারণে এখন সবের লোকে পরিচয় আছে। মারা যাওয়ার আগে বা পরে যখন আমরা অবস্থা খুব খারাপ আছিল, মানুষের তারা কাছে রয়েছি, ছায়া টায়া গায়ে চলাফেরা করছি, তখন ভাই কোন বোন কোন বা আত্মীয় স্বজন নানা বাড়ি মামা বাড়ি কাউরেই মূলত পাইছি। কত বছর হয়েছে আপনার বাবা মারা গেছে? বাবা মারা গেছে প্রায় আজকে 9 বছর। এই 9 বছর ধরে আমার জীবনে কষ্ট নামিয়েছে। বাপ মারা জীবিত থাকাকালে তো বাপের জীবনে ডাল ভাত খাওয়াই পারি। যখন বাপ মারা গেছে ওখান তো দেখা গেছে আগেও কেউ ছিল না, ওখানে একেবারেই কেউ নাই। যে জায়গার বাড়িটা আছে এই বাড়িটার মাঝে বাপ থাকাকালে থাকবার লাগে দিত। বাপ মারা গেছে 9 বছর ধরে আমি বাড়ি ছাড়া, কারণ আমার এখন বাড়িতে থাকবার লাগে কোনো কিছু করতে চাইলে স্বাস্থ্য বাইরে বাধা দেখবো, জায়গা তো না, তোর জায়গা না তো তুই থাকবি কিংবা তুই খাইবি কিনা, যার কারণে 9 বছর ধরে বাধ্যতামূলক আমি ভাড়া করে থাকতেছি, ভাড়া করে চলাফেরা চালাই, রিক্সা চালায় কোনো রমদার বাড়িতে খায় থাকতেছি। তাই সরকারের কাছে আবেদন, মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে যদি কোনো রকম সাহায্য সহযোগিতা তো বিভিন্ন মানুষের করতেছে, ভূমি ইন্ডারে বাড়ি দিতেছে, মুক্তিযোদ্ধারে ঘর দিতেছে, আমার ভাবতো মুক্তিযোদ্ধার ভাতা ভুতা যেত ভাই, এটা তো শিও জানি মুক্তিযোদ্ধার না হলে ভাতা পাইতাম না। এই হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে করছি, যাতে আমার কোনো বায়ানচারি নাই, একলা মানুষ যাতে সুখে থাকতারি খাইতারি, এই কারণে সরকারের কাছে যে কোনো প্রিয় দর্শক আপনারা শুনছেন, আসলে তিনি একটু সহযোগিতা চান সরকারের কাছে, এমনটি তুলে ধরলেন। আর এই সেই রেল লাইন, যে রেল লাইন তার বাবাকে কেড়ে নিয়েছে, এমনটি বললেন। এবং তার বিবরণীতে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শুনেছেন। আমার নতুন করে কিছু বলার নেই, শুধু আমার একটাই বলার, তার চোখের পানি মুছে দিতে সরকারি দায়িত্বে যারা আছেন আপনারা সহযোগিতার হাত বাড়ান, সুষম বন্টনে তার দুঃখ বুঝে যাবে, এই প্রত্যাশাও সব। মোহাম্মদ সাইফুল ইসলাম একটু সহযোগিতা পায়, সুযোগ সুবিধা পায়, তাহলে তার দুঃখ কষ্ট লাঘব হবে বলেও তিনি আশাবাদী। এবং সেই আশায় তিনি তুলে ধরেছেন দেশবাসীর কাছে, সরকারিভাবে তিনি সাহায্য সহযোগিতা কামনা করেছেন। বাবা মায়ের কথা মনে পড়ে চোখের পানি জড়ানো সেই সাইফুলের জন্য দোয়া রইল। ভালো থাকুন, আপনারাও তার জন্য দোয়া করুন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।